আমরা প্রতিনিয়তই অন্তস্থ অ এবং হ্রস্ব ই এর ভুল ব্যবহার করে থাকি। আমরা স্কুল থেকে শুরু করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ুয়া শিক্ষার্থীরাও এই ভুলটা করে থাকি। তো চলুন জেনে নেওয়া যাক আজকে এর সহজ সমাধান। প্রথমেই আসি হ্রস্ব ই এর ব্যবহারে। হ্রস্ব ই ব্যবহার করার ক্ষেত্রে আমরা সাধারণত খেয়াল রাখবো এটা যেন ফার্স্ট পারসন বা উত্তম পুরুষে হয়। যেমন আমি। যখন আমরা নিজেরা কোনো কিছু করা বোঝাবো তখন সবসময় হ্রস্ব ই ব্যবহৃত হবে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, আমি ভাত খাই বা আমি স্কুলে যাই। কিন্তু আমরা প্রতিনিয়ত এর ভুল ব্যবহার করে থাকি। আমরা হ্রস্ব ই এর জায়গায় অন্তস্থ অ ব্যবহার করি এবং এর ভুল ব্যবহারে দেখাই আমি স্কুলে যাই অর আমি ভাত খাই। এটা একদমই ভুল, এটা করা যাবে না। এবার আসি অন্তস্থ অ এর ব্যবহারে। অন্তস্থ অর ক্ষেত্রেও আমরা সেম ভুলটাই করি। আমরা যখন থার্ড পারসন কিংবা নাম পুরুষ ব্যবহার করব, যেমন সে বা তারা, যখন আমরা অন্যের হয়ে কোনো কথা বলতে যাব তখন আমরা অন্তস্থ অ ব্যবহার করব। উদাহরণ হিসেবে বলতে পারি, সে ভাত খায়, তারা স্কুলে যায়। এখানে কখনোই হ্রস্ব ই ব্যবহৃত হবে না, কিন্তু আমরা ভুল ব্যবহার করে থাকি এবং বলি সে ভাত খায় এবং তারা স্কুলে যায়। এটা একদমই ভুল, এটা কখনোই করা যাবে না। আমরা অনেক সময় দেখা যায় আঞ্চলিকতার কারণে আমাদের কথাবার্তাতে হ্রস্ব ই এবং অন্তস্থ অ এই দুইটা আমরা মিলিয়ে ফেলি এবং তারই ফলশ্রুতিতে আমরা লেখার ক্ষেত্রেও এই ভুলটা করে থাকি। সো আমরা সবাই একটু সাবধান হব। ধন্যবাদ।